দূরত্ব তো কষ্ট দেবেই, কিন্তু দূরত্ব আমার তো কোথাও নেই, মানে কোনো সময় বলে আমার কিছু নেই। যেসব অভিনেতা অভিনেত্রী অভিনয় করে তাদেরকেও এনাদের ধারে পাশে আসার যোগ্যতা তাদেরও নেই, এটা একদম বিতর্কিত। আসল হচ্ছে কি নিজের ভালো, যে যেটা ভালো বুঝবে। অনেক সময় দেখা যায় এর সঙ্গে মিশলাম, সেই মানুষটা যেরকম ভেবেছিলাম সেরকম নয়, অন্যরকম, তখন তো তাকে ছেড়ে আসতেই হবে, নয় কি? শুধু তাই নয় যে আমার দুই মেয়ে এরকম, আমার ভাগ্য ভীষণ ভালো। আর শুধু মেয়ে নয়, আমার জামাইরাও ভালো, দুই জামাই। থেকে আজকে কম্পিটিশন অনেক বেড়েছে, যার ফলে ওদেরকে টিকে থাকতে হচ্ছে। তুমি থামো তো ডাক্তার, তোমাকে আর ওকালতি করতে হবে। এই মুহূর্তে শুটিং চলছে দূরত্ব ছবির। শ্যামল বোসের পরিচালনায় মাধবী মুখোপাধ্যায় বহু বছর পর নয়, বহুদিন পর বড় পর্দায়। দিদি, আপনার শরীর কেমন আছে আগে বলুন। অনেকদিন পর আমি যেটা বলছিলাম, আবার অভিনয় মাঝে একটা বিরতিতে ছিলেন, শারীরিক আমরা জানিও শরীরটা মাঝে মধ্যেই খারাপ হচ্ছে, কিন্তু কাজ যেহেতু আপনার অন্যতম ভালোবাসার, ভালো থাকার একটা জায়গা, সেটা আপনি ঠিক করে যান। তো শরীর এখন কেমন আছে? ওই সব ভালো মন্দ, আজকে ভালো কালকে মন্দ, আবার কালকে ভালো পরশু মন্দ, এরকম ভাবেই চলছে। এই যে শরীর খাই, যে আপনি বললেন না আজকে ভালো কালকে মন্দ, তারপরও আমাকে আবার শুটিং ফ্লোরে যেতেই হবে, আমাকে অভিনয়টা করতেই হবে, এটা যদি একটা মনের জোর চাই, সেটা যদি একটু বলেন। মানে আমরা তো একটুতেই হাঁপিয়ে যাই, ছেড়ে দেওয়ার কথা ভাবি, গিভ আপ করা যেটা বলে, সেটা আপনাদের দেখেই শেখার। একটু যদি বলেন দিদি, সেই অনুপ্রেরণা, সেই জায়গাটা। আমরা যাদের দেখে বড় হয়েছি তারা আরো বেশি কষ্ট করেছে, কিন্তু তাদের দেখা এই শিক্ষাটাই পেয়েছি যে কোনো রকম অবস্থায় শরীর যত খারাপই হোক, মনের জোর এনে সেইখানে কাজ করতে হবে। দিদি, দূরত্ব যে বিষয়টা নিয়ে শুনলাম, মা এবং মেয়ের গল্প, দূরত্ব হয়তো মা ও মেয়ের মধ্যে সেইভাবে হয় না, কিন্তু অজান্তেই, সময়ের অভাবে, পরিস্থিতির চাপে একটা দূরত্ব তৈরি হয় আমাদের প্রত্যেকের মায়ের সঙ্গে। আমরা যারা ওয়ার্কিং মাদার হন, বা যারা যে মেয়েরা কাজ করেন, সেক্ষেত্রে ছবিটা বোধহয় সেটা নিয়ে। সেটা আমার থেকে ভালো তো নেই বলতে পারেন। তো আমি তো একটা জাস্ট চরিত্র, মায়ের চরিত্র করছি, যে মাকে দূরে সরিয়ে রাখি। সবাই আমরা তাই করেছি। ভেবে দেখতে গেলে কটি মেয়ে বা ছেলে মাকে নিয়ে সারাক্ষণ থেকেছে। এক একটা এজ আসে, যখন ইয়াং এজ আসে, তখন একটি ইয়াং বন্ধুর সঙ্গে, সে ছেলে হলে মেয়ে বন্ধু, মেয়ে হলে ছেলে বন্ধু, অপোজিট সেক্স, এগুলো হয়, এগুলো খুব স্বাভাবিক। পরবর্তীকালে তাদেরই যখন আবার বিয়ে হয়ে যায়, তখন আমরা তাদের সন্তানদের ভালোবাসি, আবার সেই সন্তানই মাকে বাবাকে ফেলে রেখে অন্য জায়গায় চলে যায়। এইভাবেই তো জীবন চলছে না, সকলের জীবনেই তাই আছে, কেউ এর থেকে বাদ নেই, সেটাই দেখাচ্ছেন। দূরত্ব নিয়ে কথা বলেন, সম্পর্কে দূরত্ব, এটা তো আমাদের হয়ই, কিন্তু সেটা অনেক সময় আমরা মিটিয়ে নিই, অনেক সময় মেটানো যায় না। বিশেষ করে এই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি যে ঠিক আছে, সম্পর্ক যখন দূরত্ব হচ্ছে আমরা খুব সহজে ছেড়ে দিই। সেটা নিয়ে কি বলবেন? নাকি ধরে রাখা উচিত, নাকি আসলে যে যেটায় ভালো থাকে সেটাই করা উচিত? আসল হচ্ছে নিজের ভালো, যে যেটা ভালো বুঝবে। অনেক সময় দেখা যায় এর সঙ্গে মিশলাম, সেই মানুষটা যেরকম ভেবেছিলাম সেরকম নয়, অন্যরকম, তখন তো তাকে ছেড়ে আসতেই হবে, নয় কি? সেটাই, একদম একদম ঠিক কথা। আপনি নিজেও দুই মেয়ের মা, আমরা জানি। সেক্ষেত্রে এই যে দূরত্বের কথা শুনছি মেয়েদের সঙ্গে, বোধহয় সেই দূরত্বটা নেই, মানে দূরে থাকলেও। আমি মিমিদির সঙ্গে আমার কথা হয়েছে, আপনার এক মেয়ের সঙ্গে, যখন আপনাকে ফোন করেছি, সেটা বোধহয় আমি দেখেছি অনুষ্ঠানেও দিদির আশা, সেইটা বোধহয় রয়ে গেছে, যে মাকে আগলে রাখা। হ্যাঁ, শুধু তাই নয় যে আমার দুই মেয়ে এরকম, আমার ভাগ্য ভীষণ ভালো। আর শুধু মেয়ে নয়, আমার জামাইরাও ভালো, দুই জামাই, দুই মেয়ে, দুই জামাই, দুই জামাই অসাধারণ। প্রাউড মাদার তাহলে। হ্যাঁ, মাদার এবং শাশুড়ি। একদম একদম। দিদি, দূরত্ব কখনো কষ্ট দেয়, কোনো সম্পর্কের দূরত্ব?
দূরত্ব তো কষ্ট দেবেই, কিন্তু দূরত্ব আমার তো কোথাও নেই, মানে কোনো সময় বলে আমার কিছু নেই। সব সময় কিছু না কিছু কাজ করছি, হয় ঘরে নয় বাইরে। সবসময় কাজে থাকতেই চান বোধহয়, যে এসেছেন বরাবর। অভ্যেস হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে। কাজ না করে মানুষ কি করে থাকে সেটা জানি না। কিন্তু ছোটবেলা থেকে কখনো ভেবেছিলেন যে ওয়ার্কিংই হবেন, সবসময় কাজ করবেন? সেটা তো বোধহয় ভাবেননি। তাহলে তো অনেক বড় কথা বলতে হয়, হ্যাঁ। অনেক ঘটনা বলতে হয়। সেটা হচ্ছে গিয়ে দেশ ভাগ হলো যখন এই কি বলে হিন্দু মুসলমানের রায়ট হলো, সেই সময় মানে এক বস্ত্রে প্রায় ওখানে বাড়ি থেকে চলে আসতে হয়েছে কিছু না নিয়ে। তারপরে আজকে যে মাধবী মুখার্জি, এটা আমার কোনো কৃতিত্ব নেই, এটা আমার মায়ের কৃতিত্ব। মাই করেছেন। আমার দিদি ছিলেন, দিদি রিসেন্টলি মারা গেলেন। তিনি এমএ ক্রস করে তারপরে একটা অফিসে চাকরি করতেন, ভালো চাকরি করতেন, সেইভাবে সুন্দর জীবনযাপন আবার হয়ে গেল। আমারও তাই। 4 বছর বয়সে আমি কাজ করলাম, থিয়েটার করলাম প্রথম। অভিনয় প্রথম 4 বছর বয়সে? 4 বছর বয়স, সেই থেকে চলছে এখনো পর্যন্ত। অনেকদিন বাদে শ্যামলদার পরিচালনাতেই ফেরা, তো সেটা নিয়ে শেষে কি বলবেন এই দূরত্ব ছবি নিয়ে? উনিও অজানা, আমিও ওনার কাছে অজানা, দুই অজানা একসঙ্গে আছি। থ্যাংক ইউ। ব্লাড রিপোর্ট গুলো অতটা ভালো না। হ্যাঁ, ব্লাড রিপোর্ট গুলো, ওষুধগুলো যেগুলো দিয়েছি সব ঠিকঠাক খাচ্ছেন তো? তোমারও ওষুধে আমার এ রোগ সারবে না ডাক্তার। তুমি একটু রসিয়ে বলবে, তোমার এই ওষুধে আমার এ রোগ মানে ওষুধ খেতে বিশ্বাস লাগে। তা বললে চলবে কেন? ও বলছে তা বললে চলবে কেন? ওষুধ শরীরে 1000টা রোগ পুষে রেখেছেন, ও ওষুধ না খেলে সারবে? কোনটা গো? হ্যাঁ, বিশ্বাস। এই সময় দাঁড়িয়ে অনেকদিন পর আবার ছবি পরিচালনা, তাই তো? সেটা নিয়ে আগে বলুন, দূরত্ব এবং যে বিষয়টা খুব রেলিভেন্ট একটা বিষয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা মা মেয়ের সম্পর্কের ওপর একটা মনস্তাত্ত্বিক ছবি, যেখানে আমি দেখাতে চেয়েছি একজন বয়স্ক মানুষ, বিশেষ করে আমাদের সমাজের এটা একটা ভয়ঙ্কর একটা অসুবিধা বলবো। সেটা হচ্ছে যে বয়স্ক মানুষদের না আমাদের সমাজ কিভাবে যেন ব্রাত্য করে দেয়। সেইখানে একজন মা যে প্রচন্ড লড়াই করে তার মেয়েকে শিক্ষা দিয়েছে, তাকে মানুষ করেছে, সে যখন নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে প্রতিষ্ঠা পেয়েছে, একটা বড় কোম্পানিতে এক্সিকিউটিভ র্যাঙ্কে চাকরি করছে, তখন তার কাছে চাকরিটাই ফার্স্ট প্রায়োরিটি। মার প্রতি ভালোবাসা, মার প্রতি দায়িত্ব কর্তব্যটা খানিকটা কমে যায়। তো যেটা আমাদের সমাজে প্রায় ঘটছে, বহু জায়গাতে দেখতে পাচ্ছি, তার উপরই বেশ করে আমার এই ছবির গল্প। এখানে মাধবীদিকে দিয়ে আমি কাজ করাচ্ছি, এছাড়া আরো কয়েকটি ছেলে মেয়ে আছে, সঙ্গীতা আছে, তিমিদ্দা আছে, শতরূপা বলে একটি মেয়ে আছে, রেশমি বলে একটি মেয়ে আছে, আমি নিজে একটি চরিত্র করছি, অর্ঘ্য বলে একটি ছেলে একটা চরিত্র করছে, এরা সব করছে। তো এই ক্ষেত্রে যেটা বলার কথা কি জানো, যে আমি চাইছি যে দর্শক যেন এটা রিলেট করে এবং তার থেকে যদি 1-2 মানুষও একটা শিক্ষা নেয় যে আমার কর্তব্য বা দায়িত্ব কি বাবা মায়ের প্রতি, সেটা যদি একটু তাদের মনের মধ্যে রেখাপাত করে, আমার কাছে এটাই একটা বড় প্রাপ্তি এই ছবি করার ক্ষেত্রে। একদম। দাদা একটু আগে শট নিচ্ছেন, আমি দেখছিলাম মাধবীদির একই রকম, মানে এরকম বলছেন অ্যাড করার ক্ষেত্রে, এটা করতে পারি? পরিচালককে জিজ্ঞাসাটা এই সময় এসে দাঁড়িয়ে, এটা বোধহয় বিরল এই সময়, মানে পরিচালক যেমনটা চাইছেন তেমনটাই আমি করবো, জিজ্ঞাসা করে নেবো, এইটা বোধহয় বিরল। হ্যাঁ, নিঃসন্দেহে। অ্যাকচুয়ালি আমি দেখো, আমি না আমি আমি যারা বয়স্ক অভিনেতা অভিনেত্রী, আমি সৌমিত্র দা, দীপঙ্কর দা, এদের সঙ্গে অনেক কাজ করেছি। তো আমি দিদির সঙ্গে এটা প্রথম কাজ। আমি চাইছি ওনাকে, মানে উনি তো অ্যাকচুয়ালি অ্যান্টিক আমাদের কাছে, একটা মিথ
উনি যেসব লোকেদের সঙ্গে কাজ করেছেন সেটা তো আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। অন্তত আমি তো মনে করি যে অভিনয়ের ক্ষেত্রে, বাংলা সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে যদি আমি বিচার করি, তাহলে একদম প্রথম থেকে আজ অব্দি দুজন অভিনেত্রীকে আমার চোখে আমি মনে করি যে সর্বোত্তম। তার মধ্যে একজন সাবিত্রী চট্টোপাধ্যায়, একজন মাধবী মুখোপাধ্যায়। এর মাঝে আর আমি কাউকে রাখতে পারি না। যেমন সৌমিত্রদা, উত্তম কুমারের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। তো হয়তো অনেকে বলতে পারে আমি আমার বয়স হয়ে গেছে বলে আমার হয়তো ব্যাপারটা এরকম, কিন্তু না, আমি আজকালকারও যেসব অভিনেতা অভিনেত্রী অভিনয় করে তাদেরকেও এনাদের ধারে পাশে আসার যোগ্যতা তাদেরও নেই। এটা একদম বিতর্কিত কথা, কিন্তু আমার মনে হয়েছে যে ওনাদের এবং ওনাকে দিয়ে কাজ করি আমি এত আনন্দ পাচ্ছি। আমার সঙ্গে তো আজকেই প্রথম কাজ করছেন, আমি খুবই আনন্দ পাচ্ছি। শ্যামলদার পরিচালনায় মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার, সেই অভিজ্ঞতাটা বা সেটা কেমন? আর অভিজ্ঞতা বলতে আমি বলবো এটা আমার অভিনয় জীবনের একটা সম্পদ, যেটা সারা জীবনের জন্য গুছিয়ে যত্ন করে আমি রেখে দেব। আর আমার অভিজ্ঞতা হচ্ছে প্রচন্ডই, মানে একটা নার্ভাস ফিল করছি আজকে থেকে না, দুদিন থেকেই চলছে এটা যে তার সঙ্গে একই ফ্রেমে প্যারালালি কাজ করা। তো জেনারেলি এটা মানে সৌভাগ্য, নট অনলি, এটা একটা অন্য ধরনের ফিলিংস, এটা ভাষায় বোঝাতে পারবো না। থ্যাংক ইউ। আপনার পুরো নামটা কি বলবেন? আমার নাম সঙ্গীতা দাস।